আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসাম্মদ তাসলিমা আক্তার আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে। আজকে রান্না করব মসুরের ডাল। ডাল আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটি খাবার, যা প্রতিদিন অন্যান্য খাবারের সাথে রাখতেই হবে। ডাল আমাদের অন্যান্য খাবারের স্বাদও বৃদ্ধি করে দেয়। ডাল আমাদের শরীরের অনেক পুষ্টির চাহিদা পূরণ করে, তাই ডাল খাওয়া আবশ্যক। আমি একটি পাতিলে 4 মুষ্টি পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ভালোভাবে পানি দিয়ে ধোয়ার পর এখন আমি ডাল সিদ্ধ করতে দেব। এই জন্য আমি ডালের ভিতরে কিছু পরিমাণ পানি দিয়ে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2 চামচ লবণ দিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে চুলাতে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা নামিয়ে কিছু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব, যাতে কোনো দানা পুরোটা না থাকে। সব দানা ভালোভাবে ভেঙে দেব ডাল ঘুটনির দ্বারা। কিছু কিছু করে পানি দিব আর ডাল ঘুটনি দ্বারা ঘুটে নেব। আমি যতটুকু ডাল আজকে তৈরি করব অতটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিব। এখন আস্তে আস্তে 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু চেখে দেখব লবণের পরিমাণ আর ঝালের পরিমাণ কি ঠিক আছে না। লবণ আর ঝালের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে ভালোভাবে ঘুটে নিয়ে চুলাতে আবার বসিয়ে দিব। এখন চুলার মাঝারি আঁচে জাল করতে থাকব। যখন ডালে ভালোভাবে বলক চলে আসবে, ভালোভাবে জাল করা হয়ে যাবে, তখন আমি ডালে তেলানি বা বাগার দেব। যে যেটা বলে, আমাদের এইখানে তেলানি বলে, আপনারা কে কোথায় কি বলে একটু জানাবেন। বাগার দেওয়ার জন্য আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ 2টা, কিছুটা ডাল ফোড়ন, কিছু পরিমাণে কালো সরিষা, 2টা তেজপাতা ভালোভাবে ভেজে নেব। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এক পর্যায়ে 1 চা চামচের মতো জিরে দিয়ে দিব। জিরে আর সরিষা যখন ফুটতে শুরু করবে তখন আমি ডালগুলো ঢেলে দেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিয়ে যাবেন, আর একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, তাই আপনারা সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলো ভালোভাবে ঢেলে দেব। সতর্কতার সাথে ঢেলে দিবেন যাতে হাতে না পড়ে। কি সুন্দর ডালের একটা স্মেল বেরিয়েছে, মাশাআল্লাহ। এই তো আমার ডাল রান্না শেষ। এখন আমি ঢেকে রাখবো। আপনাদের কাছে কেমন লাগলো ডালের রেসিপি আপনারা অবশ্যই জানাবেন। আজ আর নয়, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।